মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল প্রিভিউ। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই যুযুধান প্রতিপক্ষ। দুই দলেরই ইতিহাসের পটভূমিকায় খালি ফুটবলই নেই, আছে দেশভাগের জ্বালা, আছে স্বাধীনতার আগুন এবং ব্রিটিশদের খালি পায়ে হারানোর দম। দুই প্রধানের সিনিয়র টিমের প্রথম ডার্বি আজ। মোহনবাগানের লিস্টন কোলাসও দুরন্ত ছন্দে রয়েছেন, তাকে সমর্থকেরা আদর করে নাম দিয়েছেন গোল্ডেন ডিয়ার, মানে সোনার হরিণ। মোহনবাগান মাঝমাঠের প্রাণভোমরা তিনি। এদিকে দিমিও চলে এসেছেন, দিমির দিকে বিশেষভাবে তাকিয়ে আপামর বাগানপ্রেমী জনতা। সংকটকালে তিনিই পরিত্রাতা হয়ে উঠেছেন বারবার। ভক্তের ভগবান কৃষ্ণ জন্মাষ্টমীর পরদিনই এই খেলা। দেখা যাক কৃষ্ণের মতো তিনিও বাগানের পালতোলা নৌকো পার করাতে পারেন কিনা। এদিকে ইস্টবেঙ্গলও যে খুব পিছিয়ে তা নয়, এইবারে তারা যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে। মোহনীশ দুই দলেই ভারতীয় প্লেয়ার অনেক। ইন্ডিয়া টিমে 7টা প্লেয়ার রয়েছে বাগানে। ইস্টবেঙ্গলেও আনোয়ার, রাকিব, রাজুনুঙ্গা, নাওরেম মহেশ, প্রভাত লাকড়া প্রভৃতি। এছাড়াও মুম্বাইয়ের প্রাক্তনী বিপিন সিংহ অবশ্যই একটা এক্স ফ্যাক্টর। তবে হয়তো খেলবেন না প্যালেস্টিনিয়ান মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। বাবার মৃত্যুর খবর পেয়ে শুক্রবারই দেশে ফিরে যান তিনি। তবে ডার্বির আগে যা হয়, দুই দলের কোচই তাদের স্ট্র্যাটেজি জানাতে নারাজ। অস্কার ব্রুজও এই ব্যাপারে আরও বেশি সতর্ক, কারণ গতবারের ডার্বিতে নাকি তার পরিকল্পনা ফাঁস হয়ে যায়। দুই দলের সমর্থকরাই টিকিট সমস্যায় জর্জরিত। বাইরে যারা থাকেন তারা স্টেডিয়ামের সামনেই রাত কাটিয়েছেন। এতেই বোঝা যায় বাংলার অস্থিমজ্জায় ফুটবল লুকিয়ে আছে। আসলে তো খালি শহুরে বাবুদের হুজ্জুতির খেলা নয়, এ যেমন গরিব কৃষকদের খেলা, তেমনই শিল্পপতিদেরও খেলা। এমনই মহান খেলারই নাম ফুটবল। সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল। আমার সম্ভাব্য লাইন আপ: 4-3-3 ফরমেশন। মোহনবাগানের গোলকিপার খেলবে বিশাল ক্যাথ, ডিফেন্ডার্স মধ্যে আশিস রায়, টম আলফ্রেড, আলবার্তো রড্রিগেজ, অভিমাইকেই। মিডফিল্ডারে রাখছি রালতে, স্টিওয়ার্টস, সূর্যবংশী। ফরওয়ার্ডে রাখছি শাহাল আব্দুল সামাদ, ম্যাকলারেন, লিস্টন কোলাসো। দিমি সাবস্টিটিউটে আসতে পারে। ইস্টবেঙ্গলের 4-3-3 হবে। গোলকিপার গিল, রাকিব, সিবিল, আনোয়ার আলী। মিডফিল্ডে মাহেশ, জ্যাকসন, মিগুয়েল। বিপিন সিং থাকবে ফরওয়ার্ডে, হামিদ আহাদাদ থাকবে ফরওয়ার্ডে, আর এডমন্ড লালরেন্ডিকাও থাকবে।